আজকে আপনারা খেয়াল করেছেন আমি একটু লাল ঘুমটা দিয়ে আজকে দাঁড়ালাম। সচরাচর আমার কোনো বক্তব্যে লাল রুমাল ব্যবহার করে বা লাল রুমাল নিয়ে খুব একটা দেখা যায় না। আমাদের সম্মানিত প্রিয় ভাই রেজাউল করিম আবরার, আপনি উপকারী করেছেন, আসলে আমাদের ক্ষতি আর করেন নাই। কথা বলতে গেলে একটু আন্দাজ করে বলতে হয়, একটু হিসাব করে বলতে হয়। আপনার জ্ঞান কম, বুদ্ধি কম, এই কথা আমরা কোনোদিন বলি নাই। আপনার যে জ্ঞান, আপনার যে বিচক্ষণতা, আপনার যে মেধা, আমরা প্রশংসা করি। তবে এই মেধাটা যদি একটু কোরআন এবং সহিহ হাদিসে যদি একটু ভালোভাবে লাগাতেন, কতই না ভালো হতো। কার মাথায় রুমাল, রুমাল দিলে ইহুদিরা মাথায় দেয়, কিসের সাথে কি লাগায়, এসব অদ্ভুত কথা আপনি বলেন। এই রুমালটা কি কোনো ইবাদতের প্রতীক যে এই রুমাল থাকলে 10টা নেকি বেশি পাবো, রুমাল যদি না থাকে আমি 10টা নেকি কম পাবো? এটা কি ইবাদতের কোনো জিনিস, না এটা একটা পোশাক? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই পোশাকটাকে কেন্দ্র করে বলতেছে এইটা নাকি ইহুদিদের থেকে আসছে। নাউজুবিল্লাহ। বক্তব্য দিয়েই শেষ করতে পারে নাই, তার নিজের ঘরের সবচাইতে বড় বড় তাদের ঘরের ওস্তাদের মুখেই বা মাথায় আমরা দেখেছি। অত সুন্দর ঘুমটা আমরাও দিতে পারি না। তাহলে কথা একটু ওজন বুঝে আন্দাজ করে কথা বলতে হয়। যেই কথা নিজেকে আমাকে বেইজ্জিত করে খোলা মাঠে, যেই কথা আমি আমার বাবার বিরুদ্ধে অকারণে বলে দিচ্ছি, যেই কথার সাথে কোনো ইবাদত বন্দিকে জড়িত না, একটা জাগতিক ব্যাপার, একটা পোশাক। এই এখানে বলেন তো, যে কেউ পোশাক কি তাকওয়া না আল্লাহ ভীতিটা অন্তরে থাকে? আল্লাহর রাসূলকে বলা হলো মাল্লামি তাকওয়া ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল, আল্লাহ ভীতি তাকওয়া কোথায়? আল্লাহ ভীতি না খোদা ভীতি, এটা বলেন আগে দেখি। আবার বলেন, আল্লাহ ভীতি না খোদা ভীতি? আল্লাহ ভীতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মাথার রুমাল যত সুন্দর তার তাকওয়া তত বেশি। কি বলেন? হ্যাঁ, যার মাথার টুপি যত লম্বা তার তাকওয়া তত বেশি, তাই মনে করেন? যার জুব্বা যত বড় সে তাকওয়ায় তত বেশি আগায়, এটা মনে করেন? যার হাতে 1000 দানার তাসবিহ আছে, প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যায় উনি 5000 10,000 বার শুধু ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে, এই লোকটা বেশি তাকওয়াশীল। তাই কি বলেছেন? তিনি কি বলেছেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এই কথা বলে তিনি এই দিকে, বুকের দিকে ইশারা করে দেখায় বললেন, একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। আপনি কার মাথার রুমাল আছে, রুমাল লাল রুমাল দেয়, এটা ইহুদির কাজ, এ কোন জাতি কথা বললেন আপনি? আপনি বাদ দিলে আপনার নিজের ঘরের সকল মুরব্বীর মাথায় তো ঘুমটা। বক্তব্য প্রত্যাহার করতে হবে। যেই বক্তব্য কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, যেই বক্তব্য অহেতুক তর্ক সৃষ্টি করে, যেই বক্তব্যের সাথে ইবাদত বন্দিগির কোনো সম্পর্ক না, শুধুমাত্র একটা গোত্রকে, একটা মানহাজকে কলঙ্কিত করার জন্য, অপবাদ দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেওয়া লাগে, এইটাকে একটা বুদ্ধি ব্রেন হলো? আবার স্বীকার করলাম আপনার জ্ঞান নাই, বুদ্ধি নাই, এ কথা আমরা বলবো না। সেম বুদ্ধিটা যদি আরো বেশি কোরআন এবং সহিহ হাদিসের চূড়ান্ত দিন মানহাজ বোঝা যদি সলফে সালেহিনের মতো বুঝতেন, আল্লাহ আপনার সম্মান কতই না বৃদ্ধি করে দিতেন। আপনার জন্যই আমি এই গরমের ভিতরে আমি লাল রুমালটা একটু মাথায় দিয়ে একটু দেখাচ্ছি যে এই রুমালটার সাথে কোনো বান্দার ব্যক্তির ভালো মন্দর সম্পর্ক না। ব্যক্তির ভালো মন্দর সম্পর্ক ঈমান এবং আমলে সলেহ। বোঝা যাচ্ছে নাকি? তাহলে অদ্ভুত কোনো কথা আমরা বলবো না। আমরা কোনো বিদাতকে, কোনো শিরিককে মন্দ বলতে গিয়ে কোনো বিদাতিকে আমরা অপবাদ দিতে পারি না, পারি কি? যেই পাপটা লোকটা করে নাই, অকারণে সেই লোকটার উপরে যদি মিথ্যা অপবাদ দেই, তাহলে আমাদের কি হবে বলেন? কঠিন শাস্তি। তো যাই হোক, এই কথা বলেন কেন? আচ্ছা বলবো ঠিক ঠিক, হ্যাঁ ইনশাল্লাহ। তো আপনারা ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আলোচনা করব বিদাত এবং শিরকের ব্যাপার ইনশাল্লাহ। যদিও আমাদের রনি ভাই, রাকিব হাসান রনি ভাই আমাকে দিনাজপুর থেকে যখন নিয়ে আসে, অনেকগুলো গান বাজনার আসর আমরা পার করে আসলাম। আল্লাহর কসম, আপনার ছেলে ভার্সিটিতে পড়তে পারে, আপনার ছেলে মাস্টার্স পাস করতে পারে, আপনার ছেলে এসএসসি ইন্টারে গোল্ডেন প্লাস পেতে পারে। 31st নাইট উদযাপন করতে গিয়ে 1 মিনিট যদি বাদ্যযন্ত্র বাজায়, আল্লাহর কসম ওটা কোলাঙ্গার ছেলে। আপনি বিদ্যা দিয়েছেন, দিনী বিদ্যা দিতে পারেন নাই।
তাহাজ্জুদ আপনি যতই পড়েন, ছেলেকে এই বেসিক শিক্ষা যদি দিতে না পারেন যে বাদ্যযন্ত্র হলো চূড়ান্ত হারাম, ইসলামে পালনীয় কোনো দিবস কেন্দ্রিক কোনো দিন নাই, দুইটা দিন ব্যতীত। একটা আল্লাহর রাসূল নির্দিষ্ট করে দিয়েছেন, একটা কি ঈদুল আজহা, আর একটা হলো কি ঈদুল ফিতর। কিয়ামত পর্যন্ত উদযাপন কেন্দ্রিক, পালনীয় কেন্দ্রিক, সকলে মিলে গোল হয়ে বসে কান্নাকাটি করা, আনন্দ ফুর্তি করার কোনো দিন, 3 নাম্বার দিন কিয়ামত পর্যন্ত আসবে না। বসে পড়ো, সামনে পিছনের মানুষদের দেখতে কষ্ট হচ্ছে। তাহলে কথা বুঝতেছেন? মুসলমানের খুশির দিন কয়টা বলেন? মাশাআল্লাহ, কয়টা? তাহলে 31st নাইট ঢোকালেন কেন আপনি বলেন? এ কোন ধরনের হিসাব? ছেলে শিক্ষিত হচ্ছে, পড়াশোনা দিন দিন করতেছে। আর একটা ব্যাপার, যার বাবার অর্থ সম্পদ যত বেশি, ও 25 বছর 27 বছর হয়ে গেছে বয়স, ও মনে করতেছে আমিও যদি আর 5টা ছেলের মতোই চলাফেরা করি, তা আমি যে একটা টাকাওয়ালা মানুষের ছেলে, আমার কি থাকে? ও করছে কি বুড়িকালে 3 কোয়ার্টার পরে হোন্ডা চালাচ্ছে। এত বেলজ্জাতি বাড়িতে বাবার বন্ধু আসছে, মায়ের বোন আসছে, খালা, এই সমস্ত মানুষের সামনে হাফ প্যান্ট পরে পরে বুড়িয়ে থারি ঘুরতেছে, দেখছেন নাকি? কেন? যাতে তাকালেই বোঝা যায়, অবশ্যই মনে হয় ছেলে বড় কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মূর্খ হলে তো লুঙ্গি পরে থাকবে, পায়জামা পরে থাকবে, টুপি মাথায় দিয়ে থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে। যেহেতু হাফ প্যান্ট পরে আছে বুড়িকালে, যেহেতু ছেলের বয়স 30, এখনো ল্যাংটা হয়ে ঘোরে, তাহলে বোঝা গেল ছেলে মনে হয় শিক্ষিত ছেলে। বিষয়টা পুরা উল্টা হয়ে গেল না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের হাতে কি এতই অবসর সময় আছে? একবার বলেন তো দেখি, মুসলমানের হাতে কি এত বাদে সময় আছে? যেই সময় 31st নাইট, ঈদে মিলাদুন নবী, 10ই মুহররম, বিভিন্ন দিবস নিয়ে নিয়ে ব্যানার নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে আর গান বাজনা করবে, মুমিনের সময়ের কি এতই কম দাম? এটা কি আপনারা মনে করেন? বলেন। মুমিন কাজ করবে পরকালের মুক্তির জন্য, কিসের? না হয় দুনিয়ার উন্নতির জন্য। যেই কাজ করলে অপরাধ নাই, ধানটা বেশি আসতেছে, গমটা বেশি আসতেছে, জাগতিক উন্নতি হচ্ছে, কোনো হালাল হারামের সম্পর্ক নাই, উন্নতি হবে। ও কারণে গান বাজনা করা, 31st নাইট, বিভিন্ন কিছু উদযাপন করা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয়দের নীতি গ্রহণ করে, তার হাসর হবে কার সাথে বলেন? বিজাতিদের সাথে। এবার সত্যি করে বলেন তো, 31st নাইট উদযাপন করেছে কি কোনো তাহাজ্জুদ পড়াওয়ালা? হ্যাঁ? কোন কোরআনে হাফেজ, কোন মাওলানা? কে করেছে? এই বিজাতীয় সংস্কৃতি, অমুসলিমদের আবিষ্কৃত জিনিস। কিন্তু এইটা সবচেয়ে বেশি আগে ধরে নিয়েছে মুসলমান, নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক, সমসাময়িক এই 2টা কথা বলে নিলাম, এরপরে আমরা বিদাতের দিকে আগাবো ইনশাল্লাহ। কথা বলতেছেন কেন? আরে উনি জর্দা খাচ্ছে, পরে দেখতেছি, আগে এত ভয় পাচ্ছেন কেন? চুপ থাকেন। জর্দার পোস্টমর্টেম পরে করি। আমার হাতে আরেকটা জিনিস আছে, তো আপনারা বোঝেন না, চুপ করে বসে থাকেন। কি আসতেছে সামনে? এরা বড় হুজুরের বই থেকে আমরা দেখাবো যে তদবির কাকে বলে, চিকিৎসা কাকে বলে। এটা সবচাইতে মোটা হুজুর, যার নামের আগে লেখা হয় মুজাদ্দেদে জামান হাকিমুল উম্মত। বুঝতেছেন নাকি? হাকিমুল উম্মত মানে উম্মতের কি? ডাক্তার। এই ডাক্তারের বই থেকে আমরা কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা আপনাদের কাছে এক কথায় জিজ্ঞাসা করতে চাই, বিদাত কি নেকির কাজ না পাপের কাজ? বিদাত করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? বিদাত একটা ভয়াবহ পাপ, যেই পাপের কথা বলার সাথে সাথে তার সামনে জড়িত জাহান্নাম। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন নার। বিদাতের একটাই শাস্তি চূড়ান্ত, তার ফলাফল হলো জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। বিদাত কি ছোট পাপ না বড় পাপ? আজও পর্যন্ত আমাদের লজ্জা করে, আমরা নাম বলবো না। আজকেও একটা ক্লিপ দেখলাম, একজন দাবার তিনি বলতেছে, ও হুজুররা, তোমরা বলো কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, তোমরা নাকি আহলে হাদিস, তোমরা নাকি সালাফি, এতই যদি হাদিস মানো, আল্লাহর নবী তো 11টা বিয়েও করছে, তোমরাও করো। এই মুফতি যদি মুফতি হয়, হুজুর হয়, ইবলিসকে মানে ও আপনাকে আর আমাকে গালি দেওয়ার জন্য দাঁড় করা আছে। কাকে বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কষ্ট পেলেন না কথাটা শুনে?
মানে আপনাকে আর আমাকে বেইজ্জত করবে, মানুষের সামনে অপবাদ দেবে, এই জন্য দাঁড় করাইছে হলে আল্লাহর নবীকে। নাউজুবিল্লাহ। বলতেছে আল্লাহর নবী 11টা বিয়ে করছে, ওটাও তো হাদিস। তোমরা যদি হাদিসই মানো, এইটা আমল করে দেখাও তো, যার মুখ থেকে বের হচ্ছে 20 বছর লেখাপড়া করেছে কোরআন এবং হাদিস, এবং এখন পর্যন্ত আরো 10-20 বছর পরে মানুষের শিখাচ্ছে, পড়াচ্ছে, তাহলে ও কি খায় লেখাপড়া করলো? ভাত খেলে তো এটা করার কথা না, অবশ্যই খের সাবা খাইছে, গাঁজা খাইছে। আর কথা বুঝতেছেন না মনে হয়? মানে আপনাকে গালি দিতে গিয়ে দাঁড় করাচ্ছে আল্লাহর নবীকে। নাউজুবিল্লাহ মিন যালিক বললেন না? 11টা বিয়ে করো গা, দাঁড়ায় রসুল পেশাব করছে, তোমরাও করে দেখাও তো, এরকম কথা বলে কিনা? জবাব 1 মিনিটও লাগে না। কিন্তু লজ্জা যার নাই, এত বলার পরেও তার হায়া নাই, তার দলিল হলো একটাই, এইটা করা যাবে না, তার দলিল কি? নাউজুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী 11টা বিয়েও করছে, তোমরা করে দেখাও তো দেখি। 3 নাম্বার হলো বুখারীর হাদিস, আল্লাহর নবী দাঁড়ায় পেশাব করছে, তোমরাও দাঁড়ায় পেশাব করে এই হাদিসটা আমল করো তো দেখি। মুফতি সাহেব, আপনাকে তো সাধে আমরা কানা মুফতি বলি নাই। আপনাকে আমরা কেন বলি যে আপনি অসুস্থ মুফতি, কানা মুফতি? একটা মাত্র কারণ, আপনি হাদিস আর সুন্নাহ এখনো বুঝতে পারেন নাই। আপনি এখনো জানেন না আল্লাহর রাসূলের একটা হাদিসের কত মান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 11টা বিয়ে করেছে, এই ব্যাপারে এখানে কারোর কি দ্বিমত আছে বলেন? আমল হয়ে গেছে, হয়ে গেছে আমল। আল্লাহর রাসূল 11টা বিয়ে করেছে, এটা আমরা স্বীকার করলাম কিনা বলেন? হয়ে গেছে, আমল শেষ, আর কোন আমল নাই। যিনি 11টা বিয়ে করেছেন তার মাধ্যমে শরীয়ত পাই নাই আমরা, কথা বলে না? সেই রাসূলকে দিয়ে আল্লাহ তো কোরআনে বলাচ্ছেনই, বিয়ের আলোচনা শুরু হচ্ছে মাসনা 2 ওয়া সুলাসা 3 ওয়া রুবা 4। ইনসাফ করতে না পারলে কয়টা? কানা মুফতি বলতেছে 11টা করেন। মানে কত বড় খারাপ আপনি চিন্তা করেন। মদ কি রাতারাতি হারাম হয়ে গেছে তাৎক্ষণিক? পর্দার আয়াত কি প্রথম দিনই নাজিল হয়ে গেছে? তা আপনার হুজুর টানি নিয়ে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার নিজস্ব, এটা তার জন্য খাস এমন একটা জিনিস টেনে নিয়ে এসে তিনি বলতেছে তোমরাও 11টা বিয়ে করো। সত্যি করে বলেন তো, এইভাবে আল্লাহর রাসূলের হাদিসকে নিয়ে ব্যঙ্গ করা ঈমান অর্ধেক যায় না পুরাটা যায়? কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে নাক ছিটকায়, ফালাইসা মিন্নি, আল্লাহর রাসূল বলতেছে সে আমার উম্মতি না। এটা কি ছোট পাপ না বড় পাপ? আপনি একটা সুন্নাহ আমল করেন, আমি সুন্নাহটা আমল করি না, আপনি করেন জন্য আমি আপনাকে কটাক্ষ করলাম, কাজটা কি ঠিক হবে? কিন্তু আমাদের ভাইয়েরা আমাদেরকে গালি দেওয়ার জন্য আল্লাহর রাসূল দাঁড়ায় পেশাব করছে, এই কথাটা প্রত্যেকটা দিন এই দাবার বংশ এখনো বলে বেড়ায়। কালকেও আমাকে বলতেছে, কালকেও, লজ্জা তো নাই যেহেতু, বলতেছে ভাই তাহলে আপনারা হাদিস মানেন, তাহলে বুখারীতে যে আল্লাহর নবী দাঁড়া পেশাব করছে এইটার কি করবেন? চিন্তা করছেন আপনি? ও কত টেনশনে আছে ও দেখেন। তখন আমরা বললাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় পেশাব করেছেন কোন পরিস্থিতিতে বলেন তো দেখি? এখনো পর্যন্ত আজকেও দাঁড়ায় পেশাব করা যায় পরিস্থিতির কারণে। কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে যাতে জুলুম না হয়, এরকম বহু এক্সেপশনাল ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের জানাইছেন কিনা বলেন দেখি? জানাইছেন। কিন্তু আপনি বললেন যে তোমরাও শুরু করো, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলেছে পেশাব করার আদব কি, বলে নাই? কিন্তু মুফতি মানবে না। মুফতি আপনাকে খাটো করার জন্য আল্লাহর নবীকে দাঁড় করাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এই সমস্ত অসভ্য মুফতি দাবার থেকে আমাদের সহজ সরল দিনী মুসলমান ভাই বোনদের ঈমান তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। অন্য বর্ণনায় আছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ কোনো আমল করলো, কেউ কোনো কর্ম করলো, এই কর্ম শরীয়তে আগে ছিল না, পরে যোগ হয়েছে, এটা দেখতে যত সুন্দর হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কুলখানি হয়েছে বলেন? তার 3 দিনা 40 হয়েছে। আপনি এবার খালি প্রমাণ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের থেকে আপনি নবীকে বেশি ভালোবাসেন? হাত তোলেন। কই হাত তো তোলেন না। কেউ যদি বলে যে আমি বেশি ভালোবাসি, ওটা কি ভালো মানুষ না মিথ্যা কথা বলতেছে? আমরা নিশ্চিত জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যত বেশি মহব্বত করেছেন, তার পরের যুগের মানুষ এত মহব্বত করতে পারে নাই। সবচাইতে তারা জান্নাতের পথে আগায় বেশি, ঠিক কিনা?
এই মানুষগুলোর সামনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল। আল্লাহু আকবার, মারা যান নাই। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনি মেনে নিতে পারতেছে না যে আমার রাসূলের লাশ সামনে, তে বসেই না, দাঁড়া থাকে। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় আছে, কেউ বসে না। পরিস্থিতি জটিল দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে এসে বললেন, ইয়া উমর ইজলিস, হে উমর বসে পড়ো। ফাআবা উমর, উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলতেছে, আমি বসবো না। ফাআবা মানে কি বলেন দেখি? ফা মানে অতঃপর, আবা মানে কি? আবা অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। ওই যে হাদিস আছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা আবার কে? আবা কে? অস্বীকার আবার করে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নাহ অনুসরণ করে, যে আমার আদর্শের অনুসরণ করে, সে জান্নাতে যাবে। আর যে আদর্শ অনুসরণ করে না, অস্বীকার করে, সে হলে আবা, সে যাবে কোথায়? জাহান্নামে। তাহলে ফাআবা উমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বসতে বলতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু বসলেন না। তিনি ফাআবা উমর, তিনি অস্বীকার করলেন, তিনি বসলেন না। শুনতেছেন? পরিস্থিতি যখন জটিল হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যারা ছিল, তারা ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। যে সর্বনাশ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলো না, ভয়তে তারা চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যদি কেউ ইয়াবুদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন পর্যন্ত মুহাম্মাদের ইবাদত করে থাকতে, মুহাম্মাদের পূজা করে থাকতে, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে তোমরা জেনে রাখো সত্যিই মুহাম্মাদ আর দুনিয়াতে নাই, তিনি সত্যিই মারা গেছে। তোমরা যার ইবাদত করতে সত্যি সে আর নাই, ইবাদতের জিনিসও নাই। ওয়ামান কানা মিনকুম, আর তোমাদের ভিতরে যদি কেউ ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে থাকতে এতদিন, ফাইন্নাল্লাহ হাইয়ুন, আমার আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি যেমন ছিলেন তেমনই আছেন, তিনি মরেন না। শুনতেছেন? সূরা আহজাব তখন তেলাওয়াত করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল মাত্র, তিনি একজন আল্লাহর রাসূল। কদ খালাত মিন কাবলিহির রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে, যায় নাই? বহু রাসূল মারা গিয়েছেন, ইনি একজন রাসূল। এই কথা কারা বলতেছে বলেন? কে বললেন? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছে, সাহাবায়ে কেরামের ভিতরে কি কষ্ট ছিল কিনা বলেন? এই কষ্ট সহ্য করতে না পেরে 10টা উট মারি খাওয়াইছে, বলেন, নাম বলেন, বলেন না কথা। আপনি কি মনে করেন আপনার দিনাজপুরবাসী সবচাইতে বেশি কুলখানি আর খয়রাতের পক্ষে আর্থিকভাবে যেই লোকটা সবচেয়ে বেশি সচ্ছল, এই লোকটার টাকা উসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি? নাম বলেন দেখি, বলেন না কেন? এটা কি মনে করেন? তো উসমান রাদিয়াল্লাহু আনহু তার নিজের শ্বশুর মারা যাচ্ছে, মারা গেলেন, তার কি একটু দরকার ছিল না? ইমানের জোরে কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ যার, তিনি কি চাইলে পারতেন না এই মদিনার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আমি বাদ আসর কুলখানির খয়রাত খাওয়া দেব? পারতেন কি না? জীবনে করেছেন। তাহলে আপনি মরা পর্যন্ত যতদিন এই নতুন আবিষ্কারটা করে যাবেন, এটার নাম হলো চূড়ান্ত কুসংস্কার, এটার নাম হলো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, মুমূর্ষ অবস্থায় তখন তিনি ছিলেন, একজন সাহাবীর এই সাহস হয় নাই আল্লাহর নবীর চায়ের পাশে গোল হয়ে সূরা ইয়াসিন পড়া। বোঝা যাচ্ছে? কেউ কি পড়েছেন ইয়াসিন? কোরআন মাজিদ খতম করেছেন? করেন নাই। তারা কি বলেছেন? আল্লাহর রাসূল যা শেখায়েছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মানুষের যদি মুখের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটাই যদি তার মুখের শেষ বাক্য হয়। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ারফুল শব্দটা, এইটা আমরা বাঙালি বানাইছি হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। বুঝতেছেন না? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, বাড়িতে বাড়িতে দরজা টুকায় আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন তুই এখানে জিকির করিস কে?
এখানে এসে বলবি আমার খাবার দরকার, আমি অসুস্থ, আমি প্রতিবন্ধী, আমার সামর্থ্য নাই, আমি রুজি করতে পারি না, আমাকে কিছু সহযোগিতা করেন, এটা ভিন্ন কথা। কিন্তু এসে আরো 100 বার কালেমা পড়ে, অথচ কালেমার দামটা কত বেশি। এই কালেমা পড়ার কারণে লোকটার গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর যদি কোনো গুনাহ করার সুযোগ না পায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের উপরে মরার কারণে লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু বাঙালি হুজুরের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইল না, বলতেছে আল্লাহ এইটুক কথা যদি সত্যি আপনি না মানি নেন, এই জন্য বসে আগে 11 বার সূরা ইয়াসিন পড়ে। আবার যদি বলা হয় যে এটা তো বিদআত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়েছে, বলতেছে হ্যাঁ জয়ীফ হাদিস মানা যাবে না, তার দলিল কি? মুফতি এত খারাপ, মুফতি বলতেছে আমি ডেরেনের ভাত খালি আপনার কি, আমি আবর্জনার ভিতর থেকে খাবার তুলি খালি আপনার কি, আমার বাড়িতে আমি গান বাজালে আপনার কি? বলে না এরকম অনেক লোক, নিজের টাকা খরচ করে আমি বাদ্যযন্ত্র বাজাচ্ছি আপনার কি? আপনি সুন্দর করে নিজের ঝাড়ের বাঁশ কেটে চোখে মুখে পিটানার বলেন আমার নিজের ঝাড়ের বাঁশ নিজের হাত দিয়ে পিটাচ্ছি, তা তোমার কি? ওটা পার্সোনাল অপরাধ না। আপনার ছেলে আপনি যখন বাসায় চিৎকার চেঁচামেচি করে বাদ্যযন্ত্র বাজান, এটা কোনো পার্সোনাল গুনাহ থাকলো না, হাজারো মানুষের অপরাধের রাস্তা খুলে দিয়েছেন। বহু মানুষ সালাত আদায় করে, বহু মানুষ কোরআন তিলাওয়াত করে, আপনার মতো অসভ্য তো সবাই না। এত বড় বড় ছেলে আপনার বাড়িতে, আপনি গান বাজনা বাজাচ্ছেন, অথচ আপনার বাড়ির পাশে অসুস্থ রোগী আছে, কত ছেলের পরীক্ষা আছে, কত ভালো মানুষ আছে, আপনার মতো তো বাজে সবাই না। আপনাকে যদি বলা হয় গানটা বন্ধ করেন, এখন গান বাজনা বাজায়েন না, একই কথা, তোমার বাপের কি? তখন আপনি পিটানি শুরু করবেন। কেন? পার্সোনাল অপরাধের পার্সোনাল শাস্তি, ওপেন অপরাধের ওপেন শাস্তি। বুঝতেছেন? কানের ভিতরে হেডফোন নিয়ে যদি কেউ গান শোনে, এইটা হলো পার্সোনাল পাপ। কথা বোঝেন আগে। কেউ যদি কানের ভিতরে হেডফোন নিয়ে মরা পর্যন্ত খালি গান শুনেই যায়, এইটা হলো পার্সোনাল পাপ। তার বউ কেউ পাপই করে না, কারণ সে একা একা এই গানটা শুনতেছে। কিন্তু ও যখন বড় বক্স কিনে গোটা গ্রামবাসীকে শোনাচ্ছে, যত মানুষের কানে এই বাদ্যযন্ত্রের আওয়াজ যাচ্ছে, প্রত্যেকটা মানুষের গুনাহ নিতে হবে না ওর? বোঝা যাচ্ছে নাকি? ইমাম সাহেব শুধুমাত্র জয়ীফ হাদিস আর জাল হাদিসটা টিকানোর জন্য বিদাতের মহব্বতে আল্লাহর রাসূলের সুন্নাতকে কোরবানি করলেন, হিসাব হবে কিনা বলেন? কত মানুষের ঈমান নষ্ট করতেছে একটা হুজুর। তাই আমরা বলেছিলাম আমাদের এই বাংলাদেশে যারা মসজিদ ভাঙে, মসজিদ পোড়ায়, আল্লাহর ঘর দখল করে, আল্লাহর ঘর থেকে যুবকদের মসজিদ থেকে বের করে দেয়, যেই মুফতি যেই দাবা ফতুয়া দেয়, আমরা নিশ্চিত এই ফতুয়াদার এই ব্যক্তিটা নয় হাকিমপুর জর্দাদি পান খায়, আর নয় তো তাবিদের ব্যাপারী। অসুস্থ না হলে আল্লাহর ঘর থেকে কোনো কালেমা পড়া মুসলমানকে কষ্ট দেওয়া যায় না। যায় কি? আপনার সাথে আমার হাজারো আমিল থাক, কিন্তু আল্লাহর ঘরে যখন আপনি ঢুকে গেছেন, তখন কিন্তু আপনি একজন আব্দুল্লাহ, তখন আপনার পরিচয় আপনি একজন মুসল্লি। আমি যদি বলি যে এই লোকটাকে নামাজের পরে ঘাট ধরে বসতে বলো, আমিন পালেও কোন জায়গা বুঝে দিয়ে দেওয়া লাগবে। ঈমান কি অর্ধেক যায় না পুরাটা যায়? এরকম রোগী আছে কিনা আমাদের ভিতরে? শুধুমাত্র বিদআতকে পুঁজি করে শিরিকটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হুজুর যত কষ্ট যত পরিশ্রম করে, তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি আল্লাহর রাসূলের সুন্নাহ পালনে করত, আল্লাহর ওলি হয়ে কবরে যেত। বোঝা যাচ্ছে? অসুস্থ ব্যক্তির পাশে কি করতে হবে এটা সবচেয়ে বেশি জানেন কে মাখলুক হিসেবে? বলেন। আল্লাহ কি মাখলুক? আরে ভাই কি বলে দেন, জোশে বলে দিচ্ছেন নাকি? জোশে বলতে হবে না। একটা বক্তা বলতেছে, মাওলা গো আমি এই রানিং মাসে কতবার বিমানে উঠলাম মাওলা। সামনের লোক বলতেছে আহ, এখানে আহ কি আছে? মানে ঝুলে ঝুলে জোশে বলে ফেলতেছে। জোশে কিন্তু বলা যাবে না, কথা বুঝছেন? জোশে কথা বলা যাবে না, কথা বলতে হবে দলিল দিয়ে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি সত্যবাদী হন দলিল পেশ করে প্রমাণ দিয়ে কথা বলেন। বোঝা যাচ্ছে নাকি? আজকে বিদআত করার কারণে, শিরিক করার কারণে আল্লাহ কি কারোর প্লেট সরায় নিচ্ছে? খাওয়ার প্লেট নাম বলেন তো দেখি। যে এই দিনাজপুরের এই তেগরার ভিতরে একটা লোক এক ওয়াক্ত আল্লাহকে সেজদা দেয় না, খালি গান শোনে, ভাত 3 বেলার 1 বেলা খায়, গাঁজা খায় 2 বেলা। আল্লাহ এই লোকটার উপর অসন্তুষ্ট হয়ে 1 বেলার খাবার আল্লাহ জোর করে ফেরেশতা দিয়ে প্লেট টান দিয়ে নিয়ে নিছে। নাম বলেন তো দেখি। আল্লাহ অবকাশ দিচ্ছে না? 33 নম্বর 7 নম্বর সূরা সূরা আরাফ
কথা কি বুঝতেছেন? 7 নম্বর সূরা, সূরা আরাফ 33 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আপনার তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। অপরাধী সম্প্রদায়ের কথা আমাদেরকে মনে করায় দিচ্ছে, যারা আল্লাহর নাফরমানি করার কারণে তাদেরকে বৃষ্টি দেওয়া বাদ দিয়ে রক্ত দিছিল। জানেন আপনি? ব্যাং দিয়েছিল আল্লাহ, ব্যাং হুকুম দিয়েছিল, রক্ত দিয়েছিল, ফরিং পঙ্গপালের বৃষ্টি দিয়েছিল। পরিস্থিতি কত জটিল! ওর চাইতে বড় পাপ করার পরেও একজন পাপীকে আল্লাহ ছাড় দিচ্ছে। এটা কি আল্লাহ রহমান? এটা অনুগ্রহ না? আল্লাহ দিচ্ছে ছাড়, আর হুজুর বলে যে ভালোই তো আছে, আমার অসুবিধা কি আছে? এইভাবে বিগড়ে যাচ্ছে তাবিজের ব্যাপারীরা। দিন দিন তাবিজের ব্যবসা আরো জোরালো চালাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা কয়েকটা অদ্ভুত চিকিৎসা দেখাবো। কোরআন মাজিদ বলে আপনি অসুস্থ হলে আপনি নিজে কোরআন পড়বেন। এমনিও যদি কেউ কোরআন মাজিদ পড়ে, মান করা আবিল কোরআন আবিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কোরআন মাজিদের একটা হরফ পড়লে কয়টা নাকি? একসাথে বলেন কয়টা? কোরআন পড়লে আল্লাহর কাছে মর্তবা আছে, আছে কিনা বলেন? কিন্তু হুজুর মনে করছে সূরা বানী ইসরাইল আল্লাহ বলতেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আছে নাকি? আল্লাহ কোরআনটা দিয়েছে মুমিনদের জন্য কি? শেফা। কথা বলেন নাকি? কি দিয়েছে? শেফা। এখন হুজুর মনে করছে যে ওর বাপ দাদার মতো এ যা ইচ্ছা তাই মনে হয় বোঝা লাগবে। আয়াত নাজিল হচ্ছে আল্লাহর রাসূলের উপরে, তিনি তার জীবদ্দশায় কোন সাহাবীর গলায় তাবিজ ঝোলায় দেন নাই। আচ্ছা বলেন তো দেখি, জিনের আসর পরে শয়তান ডিস্টার্ব করে, এই লোকটা কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে বেশি হওয়ার কথা না? তাই তো তার উপরে বিভিন্ন কিছু ভর করবে, বিভিন্ন আমলের ত্রুটি থাকার কারণে বিভিন্ন আজে বাজে জিনিস তার ব্রেনে ভর করবে, করবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কোনোদিন কারোর গলায় তাবিজ দিয়েছে এটা বলতে পারবেন আপনারা? তাবিজ থাকার কারণে আল্লাহ নবী হাত পর্যন্ত বাড়ায় দেয় নাই। এই তাবিজ আমাদের দেশের হুজুরদের অনেকাংশে পেটের ভাত যোগায়, এটা বেশি ভাত খায়, এটা তার রুজি। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমরা একটু অদ্ভুত চিকিৎসা দেখব। কোরআন আমাদেরকে বলে, ইসলাম আমাদেরকে বলে, ওইটার যিনি লেখক তিনি দুই একটা তদবির আমরা একটু শোনাই আপনাদেরকে, তখন বুঝতে পারবেন যে মানুষের মস্তিষ্ক কতটা বিকৃতি হলে এই সমস্ত বই দিয়ে চিকিৎসা করতে পারে, তদবির করতে পারে। মৃগী রোগকে আপনারা কি বলেন? মৃগী রোগ? হ্যাঁ, মিরকির বিলাম না? আচ্ছা আচ্ছা। এখন উনি বলতেছে বেহেশতি জেবর 3 নম্বর খণ্ড, ইমদাদিয়া লাইব্রেরি, ঢাকা, পৃষ্ঠা নাম্বার 78, চিকিৎসা নাম্বার 1। ছোট ছেলেমেয়ের, নাবালেক ছেলেমেয়ের মৃগী রোগ যদি হয় তাহলে সিংহের কিছুটা চামড়া পশম সহ তাবিজে ভরিয়া গলায় নিলে দুরারোগ্য ব্যাধি আরোগ্য হইবে। এটা তো একটা, আরো পড়ি নাকি? 2 নম্বর চিকিৎসা, ওইটা যদি তোমরা না পারো তাহলে কুমিরের কলিজা শুকা ফেলা দাও। কুমিরের কলিজা শুকাইয়া পুরাইয়া উহার ধোঁয়া রোগীর নাকে ধরিলে রোগী সুস্থ হইয়া যাইবে। এ কত বড় ইবলিস কোন! কুমির বলে টান দিয়ে ধরে নিয়ে আসি, ওর কলিজা শুকান লাগবে। ভালো মানুষ অকারণে এই প্রাণী হত্যা করার কোনো এটা বিধান আছে? বলে না কেন? আছে। 3, যদি 2টা না পারো, 3 নম্বর হলো শিয়ালের পিত্তথলির ধরে নিয়ে এসে রোগীর নাকের কাছে দিয়ে ফুঁ দাও। মানে দেখেন বেলজ্জাতি মুফতি কোথা থেকে তৈরি হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো। বিদআত আর শিরিক যারা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে রাখছে, মূলত তাদের লজ্জা শরম নাই। লজ্জা বহু আগে বিক্রি করে দিয়েছে। আমাদের সমাজে বলে গ্রামে একটা কথা, লজ্জা শরম আলমের 1 নম্বর পচা সাবান দিয়ে ধুয়ে দিয়েছে, ওর কোনো লজ্জা মজ্জা নাই। এই জন্য দেখেন কি লেখা, যদি 3 নম্বরটা না পারো তাহলে শিয়ালের দাঁত কোমরে ধারণ করিলে মৃগী রোগ দূর হয়। একটা শিল ধরি ভাঙি দাঁত মাদার সাথে নিয়ে নেন। তাও যদি না পারো তাহলে নিম্নলিখিত তাবিজটি ভোজপত্রে লিখিয়া গলায় ধারণ করিতে হইবে। বলতেছে আশরাফ আলী থানভী চিশতি। হা লাম ওয়াও বা হা র জিম ওয়াও সিন, এমনি 7-8টা 5টা 6টি অক্ষর এক জায়গায় লাগা লাগা গোল করে থুয়ে দিয়েছে। লেখছে নিখুঁত। এমনি এমনি তাবিজ লিখলে তো আপনিও পারেন, আপনি তো তাহলে তো 301 টাকা দেওয়া হইলো না।
যদি আপনি এই নকশা একা একা বাড়িতে লেখেন তাহলে 502 টাকা হুজুর খাবে কিভাবে? এখন শয়তানি আবার নিচে করছে, আপনি লিখলে হবে না, নিখুঁত সাদা মরগের রক্ত লাগবে। মানে কোন রকম যদি পাখা লাল থাকে হবে না, যদি লেজের কাছে যদি সবুজ থাকে হবে না, পুরা একবারে হোয়াইট হতে হবে, সাদা, ফ্রেশ দুধের মতো সাদা। এই মরগ ধরে শনিবারের দিন সকালে নিম্নলিখিত তাবিজটি লিখিয়া গলায় ব্যবহার করিতে দিবে, রোগীকে ওই মরগের গোস্তও খাইতে দিবে। হাকিমুল উম্মত বলিয়াছেন রক্তের পরিবর্তে জাফরান দিলেও হতে পারে। বুঝতেছেন নাকি? আল্লাহ বলেছেন, নবী বলেছেন, না হাকিমুল উম্মত বলেছেন? আপনারা কি মানেন যে এইরকম একটা বিবেকের মানুষ তিনি হাকিমুল উম্মত? অথচ এই বইটার যিনি লেখক তাকে সাতালে উঠাতে উঠাতে আমাদের দেশের সবচাইতে বড় দাবা বলতেছে এত ভালো লোক ছিল আমাদের হিসাবে ধরে না, এই ছোট বয়সে এই জীবনে এত বই তিনি লিখলো কিভাবে? এই জন্য একটা গল্প বানানো আছে, আশরাফ আলী থানভী যখন নামাজে চলে যেত, সলাতে যেত, তখন নাকি কলমার খাতা একাই চলতো। হয়তো 10 পৃষ্ঠা লিখে চলে গেছে, ডানে বামে সালাম ফিরানোর পর এসে দেখে আরো 5 পৃষ্ঠায় হয়ে গেছে। তা বলেন তো ইবলিস কি গায়ে লেখা থাকে না কর্মে লেখা থাকে? আচ্ছা, তারপরে মাথার চুল যদি পড়ে যায় চিন্তা নাই, ওই টাক মাথায় মানে চুল গজানো হয়, বিভিন্ন হারবাল ওষুধ, বড় বড় MBBS ডাক্তার ঘেমে যাচ্ছে, কিন্তু আপনার এখানে সমাধান দেওয়া আছে। আপনি টাক মাথায় যদি চুল উঠাতে চান তাহলে কুচে ফলের ও মূলের জবা ফুলের কলির প্রলোভ দিলে টাক উৎপন্ন হয়। যদি তা না পারো মাটি কালারের সিঁদুর লাগাও মাথায়। এ কোন জাতি কথা বলেন? মাটি কালারের সিঁদুর লাগালে মাথার চুল গজাইবে বলিতেছেন হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, না থানভী বলেছেন? শোনা যাচ্ছে না কথা মনে হয়? যদি কারো চোখ ওঠে, চোখ ওঠাকে কি বলেন? হ্যাঁ, চোখ ওঠা বলেন। তো চোখ যদি উঠে যায় একটা কাজ করবেন, লোহার শলাকা, লোহার প্যারাক নাকি বলেন, লোহার প্যারাক দ্বারা বকরির কলিজার ভিতরে ভরিয়ে দাও। ওই কলিজা হালকা কয়লার আগুনে ধরিবে, তারপর ওই কলিজা হইতে ফেনা বাহির হয়ে যাবে একাই। ওই ফেনা একটা সুরমার কাঠিতে লাগাইয়া জড়াইয়া ফেলো। গরম ফেনার উপর অতি সামান্য মাত্রায় গোলমরিচ ভেঙে চূর্ণ করে ছড়াইয়া দাও। শয়নকালে অতি সামান্য গরম অবস্থায় চক্ষে দিলে ঘুমাইয়া যাইবে। মস্তিষ্কে কিছুটা গাওয়া ঘিউ মালিশ করিবে, দেখবে ঠিক হয়ে গেছে। আরো 2-1টা চিকিৎসা বলি নাকি, তারপরে আমরা শেষ করি ইনশাল্লাহ। কানের রোগ আছে না আপনাদের অনেকের? কান পাকা বা এমনি কানে অনেক সময় একটু সমস্যা, ঝিনঝিন করে, কানে ধাপা ধরে থাকে, এরকম রোগী আছে না? তাহলে আপনার MBBS ডাক্তারের কাছে সিরিয়াল ধরার দরকার নাই। দেখি আমরা সবচাইতে বড় হুজুর কোরআন আর হাদিস পড়ি পাইছে কি, এইটা একটু শোনাবো ইনশাল্লাহ। চুপ করে বসে থাকেন, এই অসুস্থ লোকটাকে ধরে একটু ফাঁকে দিয়ে আসেন। এই বইটা ছাপাইছে কি গোপন করে চুরি করে রাখার জন্য, না হাজারো মানুষের কাছে তার লিখিত বই পৌঁছে যাক? কোনটা? কথা তো বলে না দেখি। আপনি যখন কোনো বক্তব্য দিবেন সেইটা ভুল হতে পারে, যে একজন বলে ফেলছে একটা কথা, লিখিত যখন বই আকারে হয়ে যায় তখন এটা কোনো পার্সোনাল থাকে না, এইটা হয়ে যায় হাজারো মানুষের ঈমান নষ্ট করার হাতিয়ার। ঠিক কিনা বলেন? তুমি নিয়ামল কোরআন ছাপাও কেন? তুমি তাজকিরাতুল আউলিয়া ছাপাও কেন? তুমি কাসাসুল আম্বিয়া ছাপাও কেন? তুমি বেহেশতি সিবর ছাপাও কেন? তুমি কান ধরে মানুষের সামনে বলতে পারো না যে এই নোংরা অসভ্য বই আমরা আর মানুষের ঈমান হারানোর জন্য এক কপিও ছাপাবো না? তুমি প্রতিদিন ফটোকপি করো, নিরীহ মানুষের বাড়িতে বাড়িতে এই নোংরা বই ঢুকাও, পড়বো না আমরা? ধরে বাইরে দিয়ে আসবে না? অসুস্থ থাকতে পারে মানুষের 2-1 জন। কারোর কানে যদি সমস্যা হয়, কানের রোগ হয়, শোনেন, ট্রেনে চলাফেরা করছেন কারা? ট্রেনের ভিতরে বইপত্র কিন্তু বিক্রি করে ধরে ধরে। আল্লাহর কসম, এমন কোন বই বিক্রেতা পাওয়া খুবই দুষ্কর যার কাছে বেহেশতি জেওর, কাসাসুল আম্বিয়া, নিয়ামুল কোরআন, তারপরে কি তাজকিরাতুল আউলিয়া, এই বইগুলো নাই। ভুল বললাম না সত্য বললাম? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন কথা? তাবিজের কিতাব, মুনতাখা, বহু কিছু পাওয়া যায়। তাহলে এই বইটা তো মানুষের, হাজারো মানুষের ঘরে চলে গেছে। আমরা একটু পড়ে শোনাই এই বইটার কি মাহাত্ম্য আছে, বোঝা যাচ্ছে নাকি? কারোর কানের রোগ যদি হয় তাহলে ঘোড়ার পায়খানার রস বাহির করিয়া কচ্ছপের চর্বিতে গুলাইয়া ফোটা ফোটা কানের ভিতরে টপকাইয়া দিলে কানের রোগ ভালো হয়ে যায়।
আপনার হুজুর লেখছে বইটার নাম নিয়াম বেহেস্তি জেবর 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 82। আপনি খুঁজে না পালে আপনি কানা, আমার তো দোষ নাই। বোঝা যাচ্ছে না? অফিসিয়াল বিবৃতি তো নাই তাদের ব্যাপারে যে না এরকম বাজে কথা আমরা সমর্থন করি না, এই বইটা আমরা ছাপাবো না। এত সুন্দর ক্লিয়ার টকটকা বই, সংস্কার হতে 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 লাস্ট সংস্কার হয়েছে আপনার কত সালে, আপনার কত সেখানে উল্লেখ করা আছে কিনা, সংস্কার এখনো হচ্ছে, এখনো নতুন করে করে আনতেছে। এই খারাপ জিনিসটা এখনো ত্যাগ করতে পারে নাই। কথা কি বুঝতে পারলেন? আমরা আর একটা বলে কথা শেষ করে দেই, যদি তা না পারো তাহলে সরিষার তেলের ভিতরে শামুকের মাংস বাটিয়া মিশ্রিত করিয়া খুবভাবে মন মতো জ্বালাইবে, ঝাঁকিয়া ঝাঁকিয়া শিশিতে ভরিয়া কানের ভিতরে ঢোকায় দাও। এই হলো বাংলাদেশে সবচাইতে বেশি যে বইটা মানুষের কাছে চলে, মানুষ দিন মনে করে পড়ে, ইমান মনে করে অজানা জিনিস জানার চেষ্টা করে, এটা হলো একটা খণ্ডের অবস্থা। বাকি এরকম আরো বহু খণ্ড আছে, বিশ্বাস কি করেন? বোঝা যাচ্ছে নাকি? যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে দিনের জন্য কবুল করুক। একটা কথা, যাতে কেউ অপমান না হন, আমি একটু আশা করব এখান থেকে আমাদের এখান থেকে দুইজন ভাই রুমাল নিয়ে প্রত্যেকের কাছে যাবে। আপনি আল্লাহকে খুশি করার জন্য, নারায়ে তাকবীর পাওয়ার জন্য না, এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, অনেক পরিশ্রম করেছে। দ্রুত ওঠেন 3 মিনিটের ভিতরে আমরা আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে এসেছে, আমরা শেষ করবো ইনশাল্লাহ। কথা বলছেন? একটু মাঝখান দিয়ে যান একটু এই পাশে ওঠেন একজন ভাই, চাদরটা দেন। ওঠেন না ভাই, চাদরটা দেন। প্রত্যেকে আপনারা পকেটে হাত দিয়ে একটু দেখেন 200, 500, 1000, 50, 20 যা হোক, সাধ্য অনুযায়ী একটা গ্রহণযোগ্য কিছু দিবেন। আপনি 2 টাকা দিলেও কিন্তু আমরা দেখবো না, কিন্তু আপনি আপনার ওজন অনুযায়ী একটা গ্রহণযোগ্য কিছু দিবেন, আমরা আশাবাদী ইনশাল্লাহ। প্রত্যেকের কাছে যান। এরপরে আমাদের প্রধান আলোচক শুধু ওয়াজি করবে, বলেন আলহামদুলিল্লাহ। তিনি শুধু ওয়াজি করবে, আপনারা শুনবেন ইনশাল্লাহ। জি, তাহলে যে কথা বলতেছিলাম, বলেন তো, আমি একটা বই লিখলাম, তাকান আমার দিকে, এই বইটার ভিতরে 40টা জাল হাদিস দিলাম। কয়টা? 40টা জাল হাদিস দিয়ে দিলাম। সত্যি করে বলেন তো দেখি, মূলত যে টার্গেট করে আমি বইটা লিখলাম, আম ব্যক্তি তারা কি বুঝতে পারবে এই হাদিসটা জাল না জয়ীফ? বোঝা গেল না? যতদিন পর্যন্ত আমি ক্ষমা না চাবো, ক্ষমা চাইলেও হবে না। কার কাছে ক্ষমা চাইবেন? এই বইটা কোথায় কোথায় পৌঁছে গেছে, যেই লোক হয়তো ফেসবুক চালায় না। বোঝা গেল না? এমন মানুষের কাছে বেহেশতি জেওয়ার আছে, যেই লোকটা হয়তো আমার কথাটা তার কান পর্যন্ত নাও যেতে পারে। তাহলে কি ছোট ক্ষতি করে না বড় ক্ষতি করে? হ্যাঁ, বড় ক্ষতি করে। আপনি আরো কি নোংরা কথা ভিতরে আছে, আমরা তো পড়তে পারলাম না, লজ্জা করবে আপনাদের সামনে পড়তে। একদম কমায় একদম 100 ভাগের ভিতরে মাত্র 10 ভাগ আমরা বললাম, বাকি 90 ভাগ এমন খারাপ কথা যা মুখে আনা যায় না। কথাকে বুঝতে পারলেন? কোথাও লেখা আছে একটা জন্তু জানোয়ার ধরে তার লিঙ্গ কেটে কোথায় যেন ঝোলায় রাখতে বলে, কি লজ্জা! তো এইটা যদি একটা মা বোন পড়ে, তাহলে ও মনে করবে ধর্ম মনে হয় এরকমই। কি বলেন? এইটা যদি কোনো নবমুসলিমের কাছে যায়, ও তো আবার উল্টা ব্যাকে চলে না যায় যে আমি আরেকবার হিন্দু হব। এ আবার কোন জাতি কথা? কালেমা পড়লামই না, এখনই শিলের দাঁত ভাঙবির কয়, কুত্তির ল্যাস কাটবির কয়, এটা বলতে পারে কিনা? তাহলে ইসলামের সৌন্দর্য যদি আপনি বুঝতে চান, কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে কথাগুলো বললাম, আমরা মানুষ, বলার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ। যারা লম্বা সময় বসে আছেন ধৈর্য সহকারে, আল্লাহ সকলকে তুমি দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধরে নিউট্রালভাবে শুনতে হবে। আলোচকের বহু কথা আপনার বিপক্ষে যেতে পারে, তবে সাবধান, ওই কথাটা যদি আপনি রাগ করেন, কথাটা যদি সত্যি রাসূলের হয়, আপনার কি হবে তাই বলেন? কথা যদি মিথ্যা বলে, যে কোনো আলোচককে ঠেকায় দেওয়া যায়। আপনি যে হাদিসটা বললেন এই হাদিসটা জাল, তাহলে আমরা ঠেকে যাবো কিনা? কিন্তু কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, লিখিত কোনো বিষয় থাকে, আমাদের তো দোষ থাকে না, থাকে কি? আল্লাহ, তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আমাদের লম্বা সফর করতে হবে, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আমরা যেন পথভ্রষ্ট না হয়ে সঠিক দিনের উপরে আল্লাহ যেন মরা পর্যন্ত রাখে, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুন। সকলের কাছে যাচ্ছে, আপনি আপনার জায়গা থেকে গ্রহণযোগ্য একটা কিছু দান করবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে লাস্টের দিনে থাকে, এটা নিয়ম। প্রধান আলোচক আছেন, উনি